আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, চলুন সরাসরি দেখে আসি কৃষকেরা কিভাবে হচ্ছে সেচ পাম্প দিয়ে হচ্ছে ফসলি যে আবাদ করবে, ধান লাগাবে, সেই ধান খেতে হচ্ছে পানি দিচ্ছে মেশিন দিয়ে, এবং হচ্ছে কৃষকরা হচ্ছে ওখানে গোসল করছে মেশিনের পানি দিয়ে। ওইটা সরাসরি দেখে আসি, এরপরে হচ্ছে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, ফরিদপুরের বৃহত্তম ফরিদপুর জেলায় হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে হচ্ছে কৃষি আবাদি জমি, ফসলি জমি, এখানে যা আছে সব হচ্ছে কৃষি আবাদি জমি। এখানে দেখেন একটা রসুন ক্ষেত, আর হচ্ছে পেঁয়াজ রসুন এখান দিয়ে উঠানো হয়ে গেছে। অনেক রসুন যারা আসলে আগর পেঁয়াজ রসুন লাগাইছে সব কিছু উঠানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি দেখাইলাম হচ্ছে একটা ইরির বুলুকে হচ্ছে কিভাবে কাজ করতেছে, মানে পানি দিতেছে ধান লাগানোর জন্য। এখন হচ্ছে পেঁয়াজ রসুন দ্রুত উঠে হচ্ছে আবার হচ্ছে কৃষি যে আবাদীয় জমি আছে সেগুলাই হচ্ছে ধান লাগানোর আবাদ চলতেছে। এখানে হচ্ছে কিছু রসুন পেঁয়াজ উঠানোর বাকি আছে, যারা একটু নামিতে লাগাইছিল। সরাসরি একজন হচ্ছে কৃষক এখানে হচ্ছে রসুন উঠাইতেছে, তার সাথে কথা বলি এবং রসুন কিভাবে উঠায় আমরা দেখি, এবং ফরিদপুরের রসুন কেমন হয়েছে, চাষ ফলন কেমন হয়েছে সেটা সরাসরি দেখি। দেখতে পাচ্ছেন এখানে একজন হচ্ছে কৃষক, উনি হচ্ছে রসুন উঠাইতেছে এবং হচ্ছে রসুনগুলা কিভাবে সারিবদ্ধভাবে রাখছে দেখছেন। আমি এখানে বসে আপনাদের আসলে রসুনগুলা দেখাই যে কত সুন্দর রসুন হয়েছে, এবং গাছ সুন্দর, এবং গুটিগুলা কত সুন্দর হয়েছে রসুনের গাছের সাথে ফলনগুলা দেখেন। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, ফরিদপুরে হচ্ছে রসুনের বাম্পার ফলন ফলেছে এই বছর। রসুনের সাইজটা দেখছেন, কাঁচা রসুন এত বড় বড় হয়েছে। তো রসুনের দামও মোটামুটি ভালো আছে, লস হবে না এবছর কৃষকের। তো সরাসরি এই বিষয়ে ওনার সাথে কথা বলবো। আগে দেখাই যে কিভাবে সারিবদ্ধভাবে রসুন উঠে রাখছে, দেখছেন সাদা হয়ে গেছে ক্ষেত। এভাবেও এই দিক দিয়েও লাইন উঠে রাখছে। চাষা আসলে একলা উঠে যেতেছে, কি কারণে একলা উঠে যেতেছে সম্পূর্ণ তার কাছ থেকে জানতে পারবো বিস্তারিত খবর। আমরা সরাসরি আসেন, আমরা হচ্ছে ওনার সাথে কথা বলি, আর হচ্ছে বসে বসে ওনার রসুন কিভাবে উঠাই সরাসরি দেখি। ফার্স্টে দেখেন আসলে চাচা কিভাবে রসুন উঠাইতেছে, হাত দিয়ে টাইনে, এবং হাতে গোছ আছে, যেই গাছটা ছিঁড়ে যাবে ওইটা গোছ দিয়ে উঠাবে, যেটা একটু টাইট। দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে গ্রাম অঞ্চলে কৃষকেরা যে ফসল ফলায় রসুন পেঁয়াজ এইভাবে উঠায় গোছ দিয়ে। সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে চাচা কিন্তু রসুন উঠাইতেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ খুব ভালো না। একলা রসুন উঠাইতেছেন, লোকজন নেন নাই? লোক 10 কাটা বই তো। হ্যাঁ, আজকে উঠেছিলি, কালকে আমার এলা হয়ে যাবে। ও আচ্ছা, মানে আজকে যতটুকু সময় পাইতেছেন উঠাই রাখতেছেন, কালকে আবার হয়ে যাবো। কালকে হয়ে যাবে হাতে হলে এই জন্য। ও আচ্ছা, তাই এই যে আপনার মহিলাগুলো তো দেখি না পেঁয়াজ রসুন কাটার। কালকে কাটবে, আজকে কাটা যাবে না। আজকে কি এটি চকে রাখবেন না বাড়িতে নিয়ে যাবেন? চকেই থাকবে। চোর মরে নিয়ে যায় যদি? না, চোর নাই দেশ। আচ্ছা, অনেক সুন্দর একটা খবর পাইলাম আমরা এখান থেকে, যে ওরকম চোরের যে একটা আতঙ্ক ওইটা এই এলাকায় নাই। এই রসুনগুলা আপাতত উনি চকের মধ্যে রাখবে উঠে। দেখেন কিভাবে সারিবদ্ধভাবে উঠাই রাখছে, এগুলা চকেই থাকবে। আগামীকালকে উনি উঠাবে, সাথে সাথে মহিলারা কাটবে, তাই না? আচ্ছা আচ্ছা, রসুন বিক্রি করছেন না আপনি আগে? তাতে কাটাই কয় মন করে হয়েছে? 1.5 মণ হয়েছে আমার। 1.5 মন করে হয়েছে না? হ্যাঁ, 1.5 মণ হয়েছে। 1.5 মণ। কত করে দাম পাইছিলেন? একটা বেশি 118 টাকা কেজি। 118 টাকা করে সর্বপ্রথম দাম পাইছিলেন না? কেজি পাইছি। আর এখন বর্তমানে কত করে আছে? এর পরে নিয়েছিলাম 180 টাকা পাইছি। আবার আজকে হলাম খবর ভালো। ঢাকা আজকে কত করে যাইতেছে? ঢাকা হলাম কালকে বেশি 120 টাকা আইছে। 20 টাকা 15 টাকা বেচছে। আবার আজকে একজন বলে 40 টাকা তৈরি গেছে পিস রসুন। তাহলে আলহামদুলিল্লাহ 40 টাকা গেলে তো মোটামুটি ভালো একটা দাম পাবেন, তাই না? 40 টাকা গেছে। কাঁচা রসুন 40 টাকা করে হলে মোটামুটি ভালো একটা দাম পাবো কৃষক আসলে। রসুনে কিছু পয়সা থাকবে, রসুনে কিছু থাকবো লাভ, তাই না দাদা? এই পরিমাণ থাকলে কিছু টাকা পাবে, কিছু টাকা কৃষক পাবো, তাই না? হ্যাঁ, তা পাবে। দেখেন সরাসরি ওনার সাথে কথা বলতেছে, এবং উনি কাজ করতেছে গ্রাম বাংলার
প্রত্যন্ত গ্রাম বাংলা কৃষক কিভাবে কাজ করে। আপনারা যারা শহর থেকে এই ফসলগুলা কিনে খান, রসুন পেঁয়াজ, ওনরা কিন্তু এগুলা সরাসরি নিজের হাতে রোপণ করে এবং এইগুলা হচ্ছে যত্ন করে, পরে হচ্ছে ঘরে তুলে এগুলা বিক্রি করে বাজারে, পাইকারি দামে বিক্রি করে। ওইখান থেকে হচ্ছে বিভিন্ন বাজারে চলে যায়, ওনরা হচ্ছে খুচরা দোকানে বিক্রি করে, তাই না কাকা? আমরা যে আগে পাইকারি মুকামে যাই, মুকামেতে হলো বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। তাতে এই যে এই রসুন তো মোটামুটি ভালো বড় হয়েছে, এটা কাটাই কয় মন করে হবো যেটা উঠাইতেছেন? এটা 1.5 মন হবে, গাছ একটা পাতলা তো। ও আচ্ছা, যদি গাছ ঘন হইতো তাহলে 2 মনই হইতো, তাই না কাকা? 2 মন সাইডে গেছে, 2 মন সাইডে যাইতো। এক কাটা বইতে 2 মন রসুন মানে অনেক কিছু। আমাদের এলাকার মাটি তো অনেক ভালো, তাই না চাচা? আমাদের মাটি, আমার বাংলাদেশের মাটি, যে মাটি আমার ফরিদপুরের মধ্যে, এই মাটি কোনো জায়গা নেই। ফরিদপুরের ভিতরে আমাদের এলাকায় ভালো ফসল হয়, যা লাগায়। ওই যে আলম চৌধুরী লাগাইছিল আলু, তার কত বড় হবে বুঝছেন? আলম চৌধুরী লাগাইছিল আলু, ভালো আলু হয়েছে। আলু পেঁয়াজ রসুন যা লাগা আমাদের দেশে বর্তমানে ইন্ডিয়ান ফিল, আমাদের দেশে পেঁয়াজ রসুন। চাচা সত্য একটা কথা বলছে যে আগে ইন্ডিয়ান করতাম, বড় বড় পিস দেখলি খালি তুমি ইন্ডিয়ান, আমাদের দেশের পিস দেখলি মা ঢাকা গেলে কয় এই ইন্ডিয়ান আলু করতো। মানে আগে আমাকে বাংলাদেশে বড় বড় পিস আসতো ইন্ডিয়া থেকে, ওইগুলা ইজ দেখে আমরা খালি ইন্ডিয়ান শব্দ করতাম, কিন্তু কত বড় পিস হয়েছে। আর আমাদের দেশের পিস ওই দেশে আমি একবার নিয়েছিলাম, কয় এত বড় পিস হইলো কোনটা। মানে ঢাকা নিছিলেন, কয় কি এত বড় পিস আনলেন কিন্তু ইন্ডিয়ার পিস নাকি? আরে মনে হয় 2-3 কেজি হবো, মানে প্রায় 2-3 বা 4 কেজি হবে এরকম। 3 তো 4 কেজি হবো। এই যে এই পদের হয়েছিল, হাই হাই, কয় কি এটা তাহলে এক পা করে? আরে তাও 5.5 মন করে কাটা হয়েছিল, কাঁচা কাটা। 5.5 মন করে পেঁয়াজ হয়েছে কাটা, হিসাব করে দেখছেন? কাঁচা পেঁয়াজ উঠেছে, তাও পেঁয়াজের পাকা কাটা, তাও কাঁচা কাটা। তাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমাকে ফরিদপুরে এত সুন্দর ফসল ফলতেছে। না এবার যে পিস রসুন যা হয়েছে তাতে খারাপ হয় নাই, পিসে খালি দাম হলো গুটির দাম বাইরে নিয়ে গেছে, এই জন্য সমস্যা। গুটির দাম বাড়াতে হলো পেঁয়াজের, মানে কিছু কৃষক একটু ধরা খাইছে, তাছাড়া তো পিস 8,000 10,000 15,000 মন আইনা যদি লাগাইছে, এটা উঠে যায় নাকি? যাই হোক, রসুনে তো একটু লাভ হইতেছে, তাই না চাচা? রসুনে মেলা লাভ হবে একজনে। যাক আলহামদুলিল্লাহ। একজন কইলো যে বুইগে 80,000 টাকা খরচ হয়েছে, 1,60,000 করে বেচতেছে। তাতে রসুন মানে 1 বিঘা বইতে 2 মন করে হয়েছে কাটাই, বুঝছেন? আমি 2 মন করে রসুন লাগছে আমার, এই যে এগিনে, বুঝছেন? রসুনের দাম ধরো 13,000 26,000 টাকা, 50,000 টাকা খরচ যায় নাই। গছ একজন কবর পারে যে কিনে যদি লাগা তার বেশি হয়েছে। আমার 2 মন করে লাগছে রসুন মোটাই, মানে 1 বিঘা বইতে 2 মন করে আপনার হলো ওই বীজ লাগছে। হ্যাঁ 2 মন করে বীজ লাগছে। ওরে টোরে দিয়ে 60 দিয়ে 50,000 টাকার মতো খরচ হয়েছে বুঝলে। 50,000 টাকা হায়ার স্ট্যান্ড 50,000 গেছে আমার, যা খরচ 50 নাই 60,000ই ধরলাম, 60,000ই গেছে। এর ওই মনে তো যাই নাই, এর ওই মরে যায় নাই। তাইলে যদি 1.5 মন করে কাটাই হয়, তাহলে 20 কাটাই হইতেছে আপনার 20 মন, আর হলো 10 মন 30 মন। 30 মন রসুন যদি 540 টাকা করে ধরি, তাই না? হ্যাঁ এভারেজে 540 যায়। 540 টাকা করে ধরলে 40 হইতেছে আপনার হলো 4-30 হলো 120 আর হলো 15 1,20,000 আর হলো 15,000, কত হয়? 1,35,000 টাকা করে বেচতেছে। বৈগাপতি খরচ হয়েছে হলো 50 থেকে 60,000, বেচতেছে 1,35,000 টাকা করে। তাহলে তো ডবলেরও ডবল লাভ হইতেছে এই বছর। হ্যাঁ কত আবার এতে ভালো, কত 2 মন করে তারা তো আরো বেশি পাম। হ্যাঁ যারা 2 মন করে হয়েছে তাকে আরো বেশি লাভ হইতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ফরিদপুরের চাষিরা মোটামুটি ভালো আছে। এই বছর হচ্ছে পেঁয়াজে দেখা গেছে কতজনের চালান হচ্ছে, কতজনের একটু লস গেছে, কিন্তু রসুনে হইতেছে আদা আদির বেশি লাভ হয়েছে, ডবলের বেশি লাভ হয়েছে। রসুন কত বেশি, কাঁচা রসুন যারা ওটাই বেচতেছে লাভ হইতেছে। বাজার কদিন এখন নিয়ন্ত্রণ, আবার বাজার বাইরে গেছে, দেখা গেল আবার ফিরে কদিন 8-5 তৈরি গেছিল, কালকে আবার ঢাকা 20 টাকা তৈরি বেচা কিনেছে। যাক আলহামদুলিল্লাহ 20 টাকা করে বেচা। আজকে আমাকে হাটে কত, এলাকার হাটে ঘাটে কত করে বেশি হয়েছে? ফার্স্ট হয়ে গেছে, দাম কম দেয়া ঢাকা নেবে না। ঘাটে আজকে কত করে গেছে জানেননি? 4,000 মানে 4,000 4,500 টাকা আছে এখন হলো একটা ড্রপ বাজার। মানে আজকে হলো ঘাটের ব্যাপারীরা হলো মানে বাড়িতে হলো কিনে নিছে, তাই না? কিনে হলে না, গিরাস কিনে নিলি ঢাকা নিয়ে যাবো, গিরাস কম টাইম ঢাকার বাজার বেশি হতো না আজকে মেলা রসুন ঢাকা চলে যাবো, তাই না? হ্যাঁ মেলা যাবো। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমাদের ফরিদপুরে কৃষিকাজের খবর সরাসরি কৃষকের কাছ থেকে জানতে পারলাম, এবং হচ্ছে ঢাকায় হচ্ছে রসুন যারা নিয়ে যাচ্ছে তারা হচ্ছে মোটামুটি ভালো দাম পাচ্ছে। বর্তমানে 120 টাকা কেজি পাইতেছে, 20-30 টাকা করেও গেছে, তাই না? আজকে বেশি গেছে, কালকের খবর আসলে 20 টাকা বেশি। যাক আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে কৃষকরা যদি ভালো দাম পায়, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, দেশ বাঁচবে দেশের মানুষ, তাই না চাচা?
কৃষক না বাঁচলে কই বাঁচার কায়দা নাই। হ্যাঁ কৃষক আলারাই যা তো চাল ডাল নুন লবণ যাই তো তেল পেঁয়াজ যাই হোক সবই কৃষকের পার চাল ডাল যা হইছে কত করে জানেননি বর্তমানে? হচ্ছে আছে 3200-3300 টাকা আছে। 3200 টাকা মন শস্য আছে তাই না? আচ্ছা হইছে কি মন হয়েছে আমাকে এলাকায় জানেন নাকি? 1 বিঘা বইতে এবার ভালো হয়েছে বেশি। 3 মন হয়েছে নাকি 1 বিঘা বইতে? না 3 মন হয়েছে হয় নাকি এবার তাও 3-4 মন 4 মন 5 মন হচ্ছে হবে না বুঝায় বুঝলে 4 মন হইছেও 5 মন হইছেও যদি 4 মন হইছেও ধরি 4 3 4 12,000 টাকা তাই না? এবার হচ্ছে ফলন তো ভালো হয়েছে তো 12,000 আর হলো মনে করেন যে 2,000 14 প্রায় 15,000 টাকা তাই না কাকা? তা তো বলি আর হইছে তো কোনো খরচ নাই নিরেন নাই কিছু নাই খালি আলবাইয়া বুইনে ধোয়া লাস্টে উঠাই নে ওইটা দুইটা ফরিয়াদ লাগবে ওটা বই গায়ে 1 বিঘা জমিতে মোটে 2টা ফরিয়াদ লাগবে তাই মনে করেন যে হইছে আলার এই বছর বাম্পার। তো আলহামদুলিল্লাহ ফরিদপুরে কৃষি কাজের খবর পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একবার রিয়েল খবর আপনারা এখান থেকে পাবেন।